তুতুন কি করে? তুতুন 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 কি করো তুমি? হ্যাঁ, গান দেখো? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবার একটা নতুন ব্লগ লয়ে এসেছি, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবো। তো ওখানে বাজে সকাল 8:30, ঘুম থেকে একটু তো রান্নাবান্না বয়া দিছি, কারণ শানু কলেজ আছে। তো ডিমের ঝোল করে লাইছি আর ভাত বয়া দিছি, আর কালকার তরকারি আছে, তরকারিটা গরম করে দিয়ে ওখানে আর কোনো তরকারি রান্না করতাম না। তো এই দেখো আমার ঘরের কাজ চলছে। কালকে আসলে কোনো ব্লগ করছিলাম না, তো আসলে ভাবছিলাম এক জায়গাতে আমরা বেড়াইতাম যাবো, ঘুরতাম যাবো, তো ঘুরতাম গিয়ে সে ব্লগ করুম, তো এই লেগে কালকে কোনো ব্লগ করছি না। তো এই দেখো কালকে আইসে মিস্ত্রি, এই জায়গাটা প্লাস্টার হয়েছে, এই জায়গাটা প্লাস্টার হয়েছে, আর এই জায়গাটা উপরটা অব্দি প্লাস্টার হয়েছে। তো দেখো ওখানে মানে ঘরের কাজ চলছে, ঘরের কাজ থাকাছি এক লগে সব প্লাস্টার সব কিছু হয়ে যাকা। তো ফাল্গুন মাসে ঘর যাত্রাটা আমি করা নিতাম পারি লিগা এক গড়ে তো মানে বেতালা ও সুবিধা হইতেছে, তোমরা দেখতেই পাইতেছো। তোমরা লগে প্রত্যেক দিনই কই যে আমরা মানে একটা ঘর অনেক বেশি অসুবিধা হইতেছে আমরা। ওই লিগা চেষ্টা করতেছি তাড়াতাড়ি নিয়ে ঘরটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে দিয়ে যাত্রাটা করাইলাম ঘরের। তো ও মিস্ত্রি আইব 10টার সময় আইব, ওখানে না, ওখান তো বাজে 8:30। আর শুনু আজকে মাস্টার বাড়ি আসছিল, শুনু আজকে মাস্টার বাড়ি গেছে না, কারণ শুনুর শরীরটা ভালো না, পেটটা ব্যথা করতেছে, লিগে শুনু টিচারের বাড়ি গেছে না। ডিমের ঝোল হয়ে গেছে গা আর ভাত বয়েছি। তো শানুও গেছে গা স্নান করতো। তো চলো দেখতে থাকো আজকাল ব্লগ। তো দেখো তুতুন শোনা বইয়া বইয়া মোবাইল দেখতেছে আর আমি চা খাইতেছি। তুতুন মোবাইলে বলে উঠেও না, মোবাইল দেখে শুধু শর্ট ভিডিও দেখে। আর এদিকে দেখো সিমেন্ট আইছে, সিমেন্ট ওখানে এই জায়গাতে রাখছে, পরে আনবো গরো। আমি বয়েছি রান্না, শুটকি তরকারি বয়েছি, হলুদ লবণ মরিচ দিয়ে বয়ে দিছি, ডাকনা চাপা দিয়ে এলাম, সম্বাস তো দেই না শুটকি তরকারি। আর শুটকিও দেহ বালা করে ধুইয়া লাইতাছি, ধুইয়া সেরে আর একটু পরে তরকারিটা মজলে দিয়ে এলাম, শুটকিও বাজতাম না। তারপরে দেখো ফ্রিজের ভিতরে মাছ আসলো, মাছ বাইর করছি, মাছ দিয়ে পেঁয়াজি করুম তারার লেগা, যারা কাজ করব তারার লেগেই পেঁয়াজি করুম। আর আমরা লেগে তো 80 ডিম রাঁধছি, 80 ডিমের তরকারি তো সকালবেলায় রান্ধা লাইছি, সামনেও করে দিছি, আমরা লেগেও রাঁধছি। আর না কাজ আর কাজ, রান্না করতে আমি বাড়িতাম পারতাছি না, অনেক বাজে গেছে প্রায় 11টা বাজে, কোন সময় তো সারুম রান্না। তো দেখো বেগুন ভাজা, শুটকি তরকারি, মাছের পেঁয়াজি আর ডাইল আছে, আর ডিমের ঝোল করছি আমরা লেগে। তারপরে দেখো অনেক বাজে একটা, আনছি কাপড় চোপড় ধরতাম, মানে এদিকে কামলা বলা আগে, আর আমারও কাজ আর কাজ, কাজ কোনোভাবেই শেষ হয় না। 1-2টা বাজে জায়গাটি স্নান করতে করতে, তো 2 দিন ধরে কামলা লাগতেছে। ওখানে শুনুর কাপড় চোপড় আনছি, ঘরের পিছনে লয়ে পড়ছি, মোটরের এখানে আসলে সাপ্লাইয়ের জল আইছে না, তো এই লেগে এখানেও ধুই এলামু। আজকে তো শুকাইতোই না, কালকাও শুকাইতে শুকাইতে সারাদিন লেগে যাবো, আর কাজের মানে একটা পুরো অবসর পাইতেছি না আমি। তারপরে দেখো 2টা বাজে, স্নান করে আইসি, স্নান করে আয়া তেল টেল দিলাম, সিঁদুর দিলাম, দিয়া সাইরা তারপর তারারে খাওয়ান দেবো, তারারে কমু খাইয়া লাইতো। তেল সিঁদুর স্নান করে আইয়া লগে লগে তেল সিঁদুর না দিলে ভালো লাগে না কিন্তু। তো দেখো তারারে করছি খাই, তো করছে আর একটু পরে খাইবো। আর আমিও না আগে খাই না, তারারে খাওয়ান দিয়ে সেই খাই। আমারও 2-3টা বাজে জায়গা খাইতে খাইতে, এদিকে কাজ করতেছে 3জন আছে, তারা প্লাস্টারের কাজ চলছে। দেখো ওই জায়গাটা প্লাস্টার করবো আজকে, আর এখানে দেখো তারের লেগে দেখা যাইতেছে না, তারটা মানে আমরা মেইন তারটা লাগে ঝুলিয়া রয়েছে কেন। আর দেখো আমার বারিন্দার কি অবস্থা, পরিষ্কার তো করতামই না, যতদিন পর্যন্ত কাজ চলে ততদিন পর্যন্ত পরিষ্কার করতাম না। দরজা জানালা বইরা, দরজার পর্দা বইরা ভিতরে কিছু হয়েছে। তো দেখো স্নান টান করে তো আইসি আর একটু আগে, ওই ওখানে বাজে 2:30। তো বইয়া রয়েছি, ভাত খাইছি না ওখানেও, এরারে কইতাছি, এরা যে কাজও লাগছে এরারে কইতাছি ভাত খাইতো, কইতাছে আর একটু পরে ভাত খাইবো। মানে একটু জায়গা রয়েছে যে একটা সাইডার পরে খাইবো, আরও তো কাজ থাকবোই। আর কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আজকে দুপুরবেলা, কারণ সকালবেলা টাইমে পাই না, এত দেরি করে ওইটা আজকে যখন শুনো মাস্টার বাড়িতেও গেছে না, শুনো পেট ব্যথা আসছিল,
ঘুমাই থেকে উঠতে উঠতে আটকা সজা কইয়া দেখি 7:25 বাজে। এরপর তার কোন সময় যাইব শুনো মাস্টার বাড়ি শরীরটাও বেশি ভালো না, এই লেগা গেছে না মাস্টারের বাড়ি। তো পেট ব্যথা আসলো বেশি হই, তো পেট ব্যথাটা একটু কমছে। এরপরে দেখো স্কুলও যাইব, স্কুলও গেছে, আমিও না করছিলাম, শানুর বাবাও না করছে স্কুলও যাওয়ার লেগা। এরপরেও গেছে স্কুলও। আর এমনিতেও দেখো না যে ঠান্ডা ফালাইছে, রোদও তাই না ডেলি। তো আজকা রোদ উঠছে আবার একটু তাড়াতাড়ি হই। আর শুনো যে কাপড়টি পরে এই কাপড়টি ধুয়ে দিছি, শানুর বাবার কাপড় চোপড় ধুইছি না। তো ধুইছি দুপুরবেলা, জল পরই কমতো না, রাত্র অব্দি জলই পড়বো। আর আমার দেখো ঘর বারিন্দা যা অবস্থা হয়ে গেছে, বারিন্দার পর্দা আর দরজার পর্দা, বারিন্দার দরজা টরজা সব কিছু বইরা গেছে, কিছু করণের নাই, কারণ সিমেন্টের বালুর জল টল তো পড়বো। আর কালকা তো বারিন্দা কাজ করে যে গেছে, কালকা বারিন্দা মুচ্ছি না, এগোরও মুচ্ছি না, আজকেও মুচ্ছি না। রাত্রেবেলা দেখি ঘরটা মুছে থমু, বারিন্দা নাও মুছতাম পারি। তো শানু গেছে কলেজও, শুনু মাস্টার বাড়িতে গেছে, শুনু বাবু খাইয়া গেছে, আমি ওখানে একলা। তো আমারও লাগছে ক্ষুদা, তো এরা খামন্দের মধ্যে এসে আমি খামু, খাইয়া এরপরে দাবার একটু রোদ দেবো, দেহ রোদও গেছে গা। তো চুল টুলি শুকানো লাগবো, না শুকাইলে তো আবার ভালো লাগতো না। তো দেখো ওই নাইটিটা অনলাইন থেকে কিনে দিছিল, মোটামুটি ভালোই আছে নাইটিটা। আর আসলে নাইটি ছিঁড়া গেছে, গাইলে গাই নাইটিটা পরছি। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো তারা খাইতো বইছে, ফিসি কইতাছে এখানে বলে বইয়েছে বোকা ঘরের ভিতরে আয়া বইতো না। তো দেখো বইয়া রয়েছে এখানে, বইয়া ভাত খাইলে তাছে ঘরের ভিতরে বলে ঠান্ডা লাগে, তো লেগে ঘরের ভিতরে বইয়া খাইতো না। আর তারা দুজন বইছে ঘরের ভিতরে। আর ভালো এই ঘরটাও যা অবস্থা হয়েছে, মুছতাম তো পারিবি না, বড় ঘর সহকারে বড়াই না, কিছুই করণের নাই ওখানে আমার। তারপরে দেখো সন্ধ্যা হয়েছে, লাইট জ্বালাই দিয়ে লাইছি, কাজ করতেছে। তো কইতেছি এক লাগা তোর কাজ করলে তো প্লাস্টারের কাজটা যাতে শেষ হয়ে যায়, আসলে ঘরটা যাত্রা করে লাইতাম। আর দেখো সিমেন্ট জানাই না রাখছিল পিসিয়ার ওই ছেলেটা মিললে, সেটা সিমেন্ট আইনা এখানেও রাখবো। তো আগে তো এখানেই থাকতো মধ্যে নিচিকা এখান থেকে, এখন আবার পরিষ্কার করে দিছি, এখানে তো হয়েছে সিমেন্ট। আর আমি দেখো সন্ধ্যার কাজ করে লাইতাছি, কাপড় চোপড় যে ধুয়েছিলাম কিছু তো শুকাইছে না, সব ভিজা। তো সব খাট স্ট্যান্ডের মধ্যে মেলিয়ে দিতেছি, মানে প্রত্যেক দিনই দেওয়ান লাগে, একটা দিনও শুকায় না কাপড় চোপড়। তারপর দেখো বুক দিয়ে গেছে 2টা, তারা 2 ভাইয়ের নামে 2টা বুক দিয়ে গেছে। তো মাখছি না, মাখুম দেখো কত সুন্দর লাগতেছে। আর বেগুনিটা দেখা শুনো করতেছে বেগুনি খাইবো, 2টা মিষ্টিও আছে 2টা বুকের। তো দেখো বেগুনিটা আলাদা রাইখা দিমু, রাইখা ছাইরা তারপরে বুকটা মাইখালাম। তো দেখো বাটির মধ্যে থালা থেকে ডালতাম গিয়ে, সেটা নিচে পড়েছে পত্রিকা। আর প্রসাদরা না খুব স্বাদ হয়েছে। তো ওখানে মাহুম মাইকা শানুও আইতেছে না, এলিগে দেরি করতেছে, আমি আর একটু পরে দই মাহুম বুকটা, তো বুকে গরম থাকবো না ওখানে, অন্ত ঠান্ডা হয়ে যায় বোকা। তো বালা করে মাখা না হইলেও কিন্তু বালা লাগে না। আর এত স্বাদ প্রসাদটা কি তা কইতাম, এত সেন্ট। তো মাইকা সাইরা তারপরে ই গরো দিমু, আমরা খামু। প্রসাদ খাইতাছি ওখানে, শুনু কাছে টুয়া দই স্বাদ হয়েছে প্রসাদরা, ঠান্ডা হয়ে গেছে গা। শানোয়ার আমি ওখানে খাইতেছি। এই দেখো কি অবস্থা, বেতাল অবস্থা হয়ে রয়েছে। আসলে ভিডিও বড় হয়ে যেতেছে গা, এলিগা শর্টকাটে দেখাই লাইতেছি, ভালো করে দেখাইতাম পারলাম না। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। তো দেখা হইব অন্য একটা ব্লগে। গুড নাইট, টাটা।